हाई फ्रेंड्स, आमी सोमा सोमाज कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर कन्डेंस मिल्क छाड़ाई खूबई सहज पद्धतिते घरे तैरी भापा दইয়ের रेसिपि शेयर करब। चलुन ताहले एखन এই रेसिपिटा देखे निन। भिडियोटी भालो लागले लाइक और शेयर करार अनुरोध रइल। भापा दই तैरी करार जोन्नो प्रथमे आमी एखाने 200 ग्राम टक दই निয়েছি। तारपर দইটাকে একটা ছাঁকনির ওপরে রেখে দিয়েছি যাতে দইয়ের মধ্যে যে এক্সট্রা জল থাকে সেটা ঝরে যায়। অবশ্যই কিন্তু দইয়ের এক্সট্রা জলটা ঝরিয়ে নিতে হবে। এখন দইটা আমি এভাবেই রেখে দেব। অন্যদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড মিল্ক, অর্থাৎ এখানে 200 ml মিল্ক রয়েছে। এখন দুধটা আমি উষ্ণ গরম হতে দেব। দুধটা উষ্ণ গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। এরপর দুধের সাথে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আমি এখানে টোটাল 4 টেবিল চামচ চিনি ব্যবহার করব, যার মধ্যে এখানে 2 চামচ দিয়েছি। এরপর দুধটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এইভাবে দুধটা আরও কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব আর দুধটাকে ঘন করে নেব। যতক্ষণ না ঘন হচ্ছে ততক্ষণ এইভাবে জাল দিতে থাকবো। আর সেই ফাঁকে আমি একটি সসপ্যান বসিয়ে নিয়েছি, যার মধ্যে বাকি 2 টেবিল চামচ চিনি আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি খুবই অল্পখানি একটু জল। এখন চিনিটাকে ভালো করে গলিয়ে আমি ক্যারামেল তৈরি করে নেব। এতে করে ভাপা দইয়ের মধ্যে খুব সুন্দর একটা কালার আসে। দেখুন ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে যে দুধটা আমি ঘন করেছিলাম সেই ঘন করা দুধটা আমি দিয়ে দিলাম। এখন সঙ্গে সঙ্গে সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর দুধের মধ্যে খুব সুন্দর একটা কালার তৈরি হয়েছে। দুধটাও অনেক ঘন হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসটা আমি অফ করে দিলাম আর এইদিকে দইয়ের জলটা কিন্তু ভালোভাবে ঝরে গেছে। এরপর দইটাকে আমি অন্য একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তারপর হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। যতক্ষণ না একটা ক্রিমি টেক্সচার আসছে ততক্ষণ দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন ঠিক ক্রিমের মতো তৈরি হয়েছে। এই পর্যায়ে ক্যারামেল সহ দুধটা যে আমি ঘন করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর হ্যান্ড উইক্সের সাহায্যে এই কাজটা করতে হবে। দুবারে ঘন করা দুধটা আমি দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 7 থেকে 8 মিনিট ধরে দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর দইটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর একটু ট্যাপ করে নিচ্ছি বাটিটা আর ওপর থেকে ফয়েল পেপার দিয়ে আটকে নিচ্ছি। অন্যদিকে কড়াইতে আমি জল ফুটতে দিয়েছিলাম, মাঝে বসিয়ে রেখেছিলাম একটি স্ট্যান্ডের ওপরে আমি একটি প্লেট দিয়ে দইয়ের বাটিটা দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দইটা আমি ভাপে বসিয়ে দিচ্ছি 20 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। 20 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিলাম। ভাপা দই আমার এখন একদম তৈরি। এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিয়েছি আর বাটিটা পুরোপুরি ঠান্ডা করে নেব। তারপর ফ্রিজে রেখে দেব 1 থেকে 2 ঘন্টার জন্য। এতে করে দইটা আরও খুব ভালোভাবে সেট হয়ে যাবে। 2 ঘন্টা পর বাটিটা আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। দেখুন দইটা কতটা ভালোভাবে সেট হয়েছে আর ভাপা দই এখন আমার একদম তৈরি, একটুও জল কাটেনি। এই রেসিপি ফলো করে আপনারাও এরকম সুন্দর ভাপা দই বাড়িতেই খুব সহজে তৈরি করতে পারবেন। এখন একটা ছুরি নিয়েছি আর ছুরির সাহায্যে দইয়ের চারপাশটা আলগা করে নিচ্ছি। তারপর একটা প্লেটের ওপরে দইটা আমি বার করে নিচ্ছি। এখন দইয়ের ওপরে অল্পখানি একটু ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি। এটা জাস্ট সাজানোর জন্য, এটি পুরোপুরি অপশনাল। এখন দইটা আমি আপনাদের ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি ঠিক কতটা সুন্দর তৈরি হয়েছে। দেখুন ফ্রেন্ডস, একদম পারফেক্ট ভাপা দই তৈরি হয়েছে। আপনারা এই রেসিপিটা বাড়িতে তৈরি করলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলেই খুব ভালো থাকবেন।